বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম জ্যোতি হেলথ অ্যান্ড বিউটির আজকের বিশেষ পর্বে। আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় কি খেলে বাচ্চা মেধাবী, বুদ্ধিমান ও ফর্সা হয়। অনেক মায়েদের প্রশ্ন থাকে, বাচ্চার সাথে কি মায়ের সম্পর্ক আছে, অর্থাৎ মায়ের খাবারের সাথে কি বাচ্চার মেধা এবং গায়ের কালারের কোনো সম্পর্ক আছে? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই আছে। জেনেটিক্যাল ফ্যাক্টর তো কিছু আছেই, এছাড়া খাবারের প্রভাবটাও বিশেষভাবে মায়ের শরীরে ভূমিকা পালন করে। প্রথমে আলোচনা করব হচ্ছে গায়ের রং নিয়ে। গায়ের রঙের ক্ষেত্রে জেনেটিক্যাল ফ্যাক্টরের পাশাপাশি খাবারটাও অনেকটা প্রভাব ফেলে। মা যদি গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের ফ্রুটস, সিজনারি ফ্রুটস কালার ওয়াইজ খেতে পারেন, অর্থাৎ টক জাতীয় ফলটাকে বিশেষ করে গুরুত্ব দিবেন, যেমন হচ্ছে টমেটো, লেবু, মাল্টা, কমলা, বিভিন্ন ধরনের সিজনারি ফ্রুট, আম, কাঁঠাল, জাম যা আছে, এইভাবে যদি সে 9 মাসের টোটাল টাইমটাতে খায়, তাহলে এটা অনেকটাই গায়ের কালারের উপর প্রভাব ফেলে শিশুর। এরপরে অনেক মায়েরা হচ্ছে শিশুর মেধা এবং মেধা নিয়ে দুশ্চিন্তা করেন। এর জন্য হচ্ছে তার গর্ভাবস্থার খাবারের মধ্যে প্রোটিনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ হচ্ছে প্রোটিন গ্রোথ এবং ডেভেলপমেন্টে বেশি ভূমিকা পালন করে। একটা একটা শিশুর পেটে থাকা অবস্থায় তার 25% ব্রেন তৈরি হয়ে যায়। এর জন্য একজন গর্ভবতী মাকে তার খাবারে বিশেষভাবে নজর দেওয়া উচিত। গর্ভাবস্থার বাচ্চাটির মেধা বিকাশের জন্য তাকে গর্ভ অবস্থা থাকার সময় থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, ডিম, দুধ, কলা, বিশেষ করে হচ্ছে বাদামটা খেতে পারেন। এতে করে বাচ্চার মেধা বিকাশ খুব সুন্দরভাবে হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আমরা খেতে বলি, এতে করে হচ্ছে বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট খুব সুন্দর হয়। যে সাপ্লিমেন্ট গুলোর মধ্যে হচ্ছে জিঙ্ক আছে, বি কমপ্লেক্স আছে, ওমেগা 3 আছে, ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি। তাহলে বুঝতেই পারছেন, একজন মায়ের পুষ্টি মানে শিশুর পুষ্টি। একজন মায়ের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে, তাহলে বাচ্চা মেধা এবং বুদ্ধিমান তো অবশ্যই হবে এবং সুস্থ বাচ্চা জন্ম নেবে ইনশাল্লাহ। তাহলে দর্শক বুঝতেই পারছেন, মায়ের পুষ্টি মানে শিশুর পুষ্টি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।